পিরিতের মরা তুই ছায়া দেখ না এক নজর বন্ধুরে অপরাধী হইলেও আমি তো তোমার পিরিতে এমন পুরা পড়লাম আর অবশিষ্ট নাই। তাহলে ছাই হয়ে উইরা যেতে পারেন না? পারি তো, তুমি যদি বাতাস হও আমি ছাই হয়ে উইরা যাবো একদম। হাসান ভাই, আপনি সবই বোঝেন কিন্তু মানতে চান না কেন? তুমি মাইনা নিলেই তো পানির মতো সবকিছু স্বচ্ছ হয়ে যায়। তুমি গেলে একবার মাইনা নাও, দেখবা আমি বদলাই যাবো, একদম চিরতরে আমি বদলাই যাবো। হাসান ভাই, আপনি বুঝতে চান না কেন? আপনার সঙ্গে আমার যায় না, আর এটা কোনোদিন সম্ভবও না। আমি বিশ্বাস করি একদিন তুমি আমার ঘরে ঠিকই আইবা, আমার ঘরে সাধ হয়ে আইবা। আপনি জায়গা জায়গা স্বপ্ন দেখেন আর স্বপ্ন দেখে দেখে জীবনটা পার করে দেন। হ্যাঁ, আপনার বদলান লাগবে না, সরেন। যতই অপমান করো কোনো লাভ হইতো না। আমি তোমার পথ থেকে তোমার কাছ থেকে সরে যাবো না। সেই ছোটবেলা থেকে তোমারে আমি ভালোবাসি, এই বুকের ভিতরে একটা বাসা বাঁধছি তোমার লাইগা। আমার সে কেউ তোমারে বেশি ভালোবাসতে পারবো না, কয়ে দিলাম। আমি তোর পিরিতের মরা তুই ছায়া দেখ না এক নজর বন্ধুরে অপরাধী হইলেও আমি তোর। ও সাসি, খালি একবার আমার বউডারে দিয়ে দেন। আমি কথা দিতেছি, আশেপাশে 10 গ্রামে আমার মতো ভালো পোলা পাইতেন না, কয়ে দিলাম। একটু বিশ্বাস রাখেন আমার প্রতি। ও সাসি, সাসি, সাসি গো, ও সাসি আমার কথা শুনেন না। এমনি যদি রাগ করে থাকে আমি যাবো কই? সাসি, সাসি আমার কথা শুনেন না। ও সাসি, আমার দোষটা কি কন্ত? সেই ছোটবেলা থেকে রূপসার প্রতি এই যে স্বামী স্বামী ভালোবাসা তো আপনারাই পয়দা করছেন না? এখন মিশা মিশা জামাই বউ যদি খেলেন, এটাকে আমার দোষ? তাই করেন তাহলে ছোটবেলা থেকে একলগে বড় করছেন কেন কন্ত? ও সাসি, সাসি আমার কথাটা শুনেন। আপনার শোনেন, খালি একবার আমার বর্ডার দিয়ে দেন, আমি আর বাদাম মে থাকতাম না, কিছু না কিছু করবো। সাসি, সাসি রাজি হয়ে যান, খালি রাজি হয়ে যান, রাজি হয়ে যান। সাসি, হাই বলো সারা, তুই কেন বুঝোস না? হ্যাঁ, আরে আমি খালি রাজি হইলে হইব? যে রাজি হর সে তো তোর 2 চোখে দেখতে পারে না। আর যে তোর কাকা, সে তো তার মাইয়ার অমতে কিচ্ছু করব না। শোন, রোজ রোজ আমার এখানে আইসা জ্ঞানর জ্ঞান না কইরা তুই মাথার থেকে এইসব ভূত নামায় ফেল। মন দিয়া কাজকর্ম কর, দুনিয়াতে ভালো পাত্রীর অভাব নাই। সাজি কি কইতা, মন দিয়ে তো কাজ কাম করতেই যায়। মন তো আপনার মায়ার উপর দিয়ে দিছি, এর প্রতি মায়া মমতা ভালোবাসা সবই তো আপনার মেয়ের প্রতি। মায়ের কাছে মাইয়ার প্রেমের কথা কইতে তোর কি একটু লজ্জা শরম লাগে না? না, আমার লজ্জাও নাই, শরমও নাই, সব শেষ হয়ে গেছে। আপনারা কেউ বুঝেন না আমার কষ্টটা। আমার কষ্ট কি বুকের ভিতরে এটা বুঝেন? আজকে যদি আমার মা বাইচা থাকতে এরকম করতে পারতেন। আমার মা নাই, এই গ্রামের কেউ আমার পক্ষে কথা কয় না, সব বিপক্ষে কথা কয়। আপনি আবার এই বাড়ি উপরে আইছেন, কি সমস্যা? আপনার কি ভয় ডর লজ্জা শরম করে কিছু নাই? আপনারে কিন্তু জেলের ভাত খাবো করে দিলাম। খাওয়াও,
জেলের ভাত খাওয়াও। আরে কি এর জেলের ভাত? এই যে দুনিয়াতে আছি এই পুরোটাই তো জেলখানা। মা মা ওর এখান থেকে যাইতে কর, নাহলে কিন্তু এখানে খুনে হয়ে যাবে কই দিলাম। তুই শান্ত হ মা, আমি দেখতেছি। হাসান বাবা, অনেক পাগলামি করছস, এখন বাড়িতে যা, আবার পরে আসিস বাবা, যা। আপনারা সবাই বেঈমান, আপনারা কথা দিয়ে কথা রাখেন না। আমার মা যদি পয়সা থাকতো এই কাজটা করতে পারতেন চাচি। এই আপনার জন্য কি নিজের বাড়িতে একটু শান্তিতে থাকতে পারুম না আমরা? কি কইতেছো রূপসা? নিজের বাড়ি মানে এটা কি তোমার বাড়ি? আমার বাড়িটা হইলো তোমার বাড়ি। ওই বাড়িতে যাইবা, শান্তি মতো থাকবা। নিজের বাড়িতে থাকলে এটা শান্তি পাওয়া যায়। আচ্ছা, এই যে আপনার লগে যে আমার বিয়ে হইছে, এটা না আমার পরিবার মানে, না আমরা নিজেরা কেউ মানি, তারপরও প্রত্যেকটা দিন একই কথা নিয়ে আপনি এই বাড়ি উঠানে আইবেন কেন? সমস্যা কি? ও চাচি কি কয় রূপসা কর না। এই যে দেন রূপসার আমি আমার বাড়িতে নিয়ে যাবো, তারপর বাচ্চা কাচ্চা হইব, একটু শান্তি পাবো। এইভাবে খালি গেলে বাড়িতে চাইতে ভাল লাগে। আমার বাপ নাই, মা নাই, এর মধ্যে যে বউ না থাকে, আমি বাড়িতে গিয়ে কি করবো কোন তো? হাসান ভাই, আপনি কিন্তু আসলে একটা পাগল। আপনি কোনো কিছু কইয়া বুঝানোই যাইতেছে না। আপনি উঠান দিয়ে যাইবেন নাকি? আমি কিন্তু অনেক বড় অঘটন ঘটাইলাম। ওরে আল্লাহ রে, বুঝো না কেন? আমার যাইতে তো ভাল লাগে না। এই কি হারামজাদা, তুই আইসকা আমাদের বাড়িতে তুই ডিস্টার্ব করতেছস? হ্যাঁ, তোর সাহস তো কম না। এই কাকা 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 ও কাকা তোর সাহস ও কাকা কাকা। এই বদমাশটা এই বাড়িতে ঢুকলো কেন? তোমরা ঢুকতে দিলে কেন? আব্বা, প্রতিদিন এইভাবে পাগল তাড়াবা না? মানে এর একটা বিহিত হওয়া দরকার। তোর মার জন্য আমি পারি না, নাইলে ওই ছেলেরে আমি জেলের মধ্যে ঢুকে ওর জেলের মধ্যে পচাইতাম। আমার কি দোষ? পোলাটা বাপ মা মরা, আমার সই যদি বাইসা থাকতো তাহলে তোর মাথায় এরকম সমস্যা হতো না। তোমার এইসব নেকামির কথা শেষ। ওই সই আর লাগবো না। আমি ওরে 1 সপ্তাহের মধ্যে বিয়া দিয়ে দেবো। ওরে আমি ঘরে রাখবো না, ওরে রাখলি বিপদ। কি কইলা তুমি? হ্যাঁ, পারো তো একটাই, সমস্যার সমাধান করতে পারো না, বিয়া দিয়া দিমু। বাপ্পা হইছো, মায়া পোলা বিয়া দিলেই সমস্যা শেষ। আর আমি যে এত কষ্ট করে লেখাপড়া করছি, এগুলোর কোনো দাম নাই তোমার কাছে। সব দোষ তোমার ওই নেকামি আর পুতুল খেলার জন্য সংসারটার মধ্যে একটা অশান্তি হইছে। এটা কি সংসার না বাড়ি না, একটা দোজকখানা। এই দোজকখানার আগুনে আমরা সব পুড়ে মরতাছি অন্তে। ধর আব্বা তো আবার পাগলামি শুরু করে দিছে। গতকাল বলছে যে আগামী 1 সপ্তাহের মধ্যে আমার বিয়ে দিয়ে দিবে। কেন তুমি বলো নাই তুমি এখন বিয়ে করতে পারবে না? বলছি, কিন্তু আব্বা মনে হয় না যে এবার আর কোনো কিছু মানবে। তাইলে এখন উপায়? উপায় তো তোমার কাছে। গত 2 বছরে পড়াশোনা শেষ করে এখন পর্যন্ত একটা চাকরিও জোগাড় করতে পারো নাই। আচ্ছা, আমি আর কত বিয়ে ভাঙবো বলো তো? আর ওই পাগল তো আছেই, অতিষ্ঠ আমার জীবনটা। ও কি বেশি ঝামেলা করতেছে? ততক্ষণ কি বলতেছে আমি তোমারে? ওই পাগলটারে যদি আমি পাইতাম হাতের কাছে 1 শট মাটির নিচে পুঁততে ফেলতাম। হইছে, তোমার লেকচার বন্ধ করো। কেন মনে নাই তুমি একবার খুব ভাবসাব নিয়ে গেছিলা হাসানের কাছে মারবা ওরে? কই পারছিলা? উল্টা ওর মায়ের খায়া পুকুরে সুবানি খায়া পড়ছো। এসব অবাস্তব কথা বাদ দিয়ে বাস্তবে ফিরে আসো। আচ্ছা, তোমরা থানা পুলিশ করতেছ না কিসের জন্য? চেষ্টা তো কম করি নাই, কিন্তু ও যে পাগলের পাগল, ওরে পুলিশ ধরে নিয়ে যায়, অতিষ্ঠ হয়ে যায়, 2 দিন পর ঠিকই ছাইড়া দেয়। আচ্ছা, আমাকে একটা সত্যি করে কথা বলো তো, তোমার সাথে ওই পাগলের কি ঘর সংসার হয়েছিল বা কোনো সম্পর্ক কি? দেখো মামুন, মুখ সামলে সম্মান দিয়ে কথা বলবা। তোমার আমি ভালোবাসি তার মানে এই না যে তুমি মুখে যা আসবে তা বইলা ফেলাবা। একটা লোক ছোটবেলায় বিয়ে করছে, ঘর সংসার করে না, একসাথে থাকে নাই, তাতে এত পাগলামি? আমি তোমার 1 সপ্তাহ সময় দিলাম, শেষবারের মতো। এই 1 সপ্তাহের মধ্যে হয় চাকরি নিবা, না হয় ব্যবসা শুরু করবা, তারপর আমার আব্বার সামনে আসবা। আর যদি না পারো, তুমি আর আমারে পাবা না। তাহলে কি করবা? ওই পাগলটারে বিয়ে করে আবার ঘর সংসার শুরু করবা? প্রয়োজনে তাই করব। বন্ধু আরে করো তোমার মনে জাহালয়, নিঠুর বন্ধুরে। তুই এখানে মনের সুখে গান গাইতেছস, আর এদিকে তোর লাইলি রমির লইয়া সারা গ্রাম ঘুরিয়া হাওয়া লাগাইয়া প্রেম করতেছে। এই
কোনটা কষ্টের গান আর কোনটা সুখের গান এই ফারাকটা কি তুই বুঝোস না? হ্যাঁ, এই ওই পোলাকে আজকে আসিল? হ, আমি নিজের চোখকে দেখছি। ওরে ওরে পুকুরে আমি চুবাইছিলাম, তাতেও কাজ হয় নাই। ছি, ওরে এবার নদীতে চুবাইতে। ও কই যেতাছস? ওই পোলা তো এতক্ষণে গেছে গা। কই যাই সেটা আমি জানি না। এই চোখ যেদিকে মন চায় এদিকে যাবো আমি। তবে এবার ফাইনাল, ওই পোলারে যদি কিছু করি ওর গ্রামে গিয়ে আমি করে আসবো। শোন, পাগলামি করিস না। আর কত এরকম পাগলামি করবি? জীবনটা কি এইভাবে যাইবো? শোন, আমার দুঃসম্পর্কে একটা মামাতো বোন আছে, একটা বিয়ে হয়েছিল। জামাইয়ের মাথাতে একটু সমস্যা, সংসারটা টিকে নাই। এখন তুই যদি অনুমতি দেস, তোর ইয়া তার লগে বিয়ার একটা কথা কইতাম। এই খারাপ, এই ওই একদম সাজ করে ভালাম। কত বড় সাহস তোর! বিয়েতে মামা তো মানে আমার ঘরে চাপাইতে চাস না? এই দুনিয়া তার মানুষ বাস নাই, আমি কি ফেল না রে? আর কোনোদিন যদি এ কথা কর পিড়াই তোর নালাই যাবো। এমনি মেজাজটা খারাপ, তার মধ্যে মামা তো বিয়ে দিতেছে আমার কাছে। বাড়িটার কথাই তো বলছিল। এটা অশান্তির বাড়ির মধ্যে আছে, দোজকখানা। হ্যাঁ, কিন্তু মানুষ বাসা যায়। সকাল সকাল মেজাজটা খারাপ করেছে। এই এই বাড়ির মধ্যে উকি ঝুঁকি মারতেছো কেন? কে তুমি? না মানে কাকা, আমতামতা করতেছো কেন? বাড়ি কই তোমার? বাপের নাম কি? কাকা এটা কাদের কাকার বাড়ি না? কাদের কাকা? কাদের কাকা নামে এই বাড়িতে কোনো লোক থাকে না। এই বাড়িতে কেন, এই গ্রামেই থাকে না। যাও এখান থেকে, বেয়াদব ছেলে, বাড়ির মধ্যে উকি ঝুঁকি মারতেছে। যাও, আজে বাজে লোক, শুধু মেজাজটা গরম করতেছে সকালবেলা, ফালতু লোকজন। ভাই আরে কি রে? আরে আমার আমার চাকরিটা হয়ে গেছে ভাই। কি রে, খুশির খবর? আমি তো পুরো গ্রাম সব মিষ্টি খাওয়াবো। আরে খাওয়াবো, সেটা সমস্যা নাই। তাহলে কিন্তু একটা সমস্যা হয়ে যাচ্ছে। কি সমস্যা? তুমি তো জানো আমার একটা মেয়ের সাথে সম্পর্ক আছে। ও তো তো তার কি বিয়ে ঠিক হয়ে গেছে? না তেমন কিছু না, কিন্তু ওর আব্বা এই সপ্তাহের ভিতরে তাকে বিয়ে দিয়ে দিবে। সে বলছে যে এই সপ্তাহের ভিতরে তার বাড়িতে প্রস্তাব নিয়ে যেতে। তো আমি যাবো, আগামী সপ্তাহে যাবো। আগামী সপ্তাহে না, কালকেই যাইতে হবে। আরে তুই কোনো টেনশনই করিস না, তোর বড় ভাই থাকতে তোর কোনো টেনশনই নাই। আমি কালকেই ওই মেয়ের বাড়িতে যাবো বিয়ের প্রস্তাব নিয়ে। যা, আরে যা। হ্যাঁ দোস্ত, হ্যাঁ হ্যাঁ ভাইয়ের তো চাকরি হয়ে গেছে রে। আয় আয় মোড়ে আয়, সবারই মিষ্টি খাবো আজকে, যে তাড়াতাড়ি আয়। একটি উত্তম সংগঠন অবশ্যই ভারসাম্যপূর্ণ হতে পারে। এক্ষেত্রে বিভাগ ও উপবিভাগ এমনভাবে খোলা হয় যাতে প্রত্যেকটি বিভাগের স্ব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, একে অন্যের সহযোগী হয়ে উঠতে পারে, প্রত্যেকের পরিমিত কাজ পায়। কোনো ব্যক্তি বা চুপ চুপ, আমি হাসান হাসান, এই তোমার লেগে গিফট নিয়েছি, এগুলো নাও, এগুলো দিয়ে যাবো আমি। হ্যাঁ, দিনের বেলায় হাসান পাগলার যন্ত্রণা, রাইতে তোর চোর চোরটার যন্ত্রণায়। হ্যাঁ, আমি কালকে চেয়ারম্যানের কাছে বিচার দেবো। আর তোমরা দুজনে এভাবে হা করে তারা রেসো কিল লেগা যাও। এই রূপসা, তোরা না কইছি সন্দেহ হইলে দরজা জানালা বন্ধ করে রাখবি। জানালা তো বন্ধই ছিল, আমি একটু থুতু ফালানোর জন্য খুলছি, আর অমনি দেখি কেডা চোর। হ্যাঁ, তুই তো এলে গিল্লে খেয়ে ফেলাবি যত সব।
হ্যাঁ, এই জেলা পরিষদে গিয়ে আমাদের কাজটা করতে হবে। চেয়ারম্যান কাকা, কি রে হাসান, তুই আবার চলে আসছিস? তোরে কতবার কইছি কটা দিন অপেক্ষা কর, আমি একটু ব্যস্ত। চেয়ারম্যান কাকা, আপনার জবানের তো ঠিক নাই। ইলেকশনের আগে আপনি বলছিলেন আপনার পক্ষে কাজ করার লাগে, আপনি পাশ করলে আমার বউ ফেরত এনে দিবেন। আমি জান দিয়ে কাজ করছি, আপনি পাশও করছেন, এখন তো আপনি কথা রাখতেছেন না কাকা। আরে আরে পাগল, কথা তো দিছি, সবর কর। আরে চেয়ারম্যান হওয়াটা কি চারটিখানি কথা? আরে চেয়ারম্যানই মেনটেন করো অনেক কঠিন কাজ। তার উপরে এই জেলা পরিষদে নানান মিটিং ফিটিং করতে হয়। তারপর তোর এই ভেজেলা কামের জন্য যে সময়টা লাগবে, সেই সময়টা তো বাইক করা লাগবে, তাই না? কি করছে গুলটে? জি স্যার। হ্যাঁ, ইউ আর অলরাইট স্যার। কাকা, আসলে মাথা মতা ঠিক নাই তো, হের লাগা কথা লাগামো টানতে পারি না, কি থেকে কি কইয়া ফেলাই বুঝে উঠতে পারি না কাকা। আমার তো এই দুনিয়াতে আপনজন বলে কেউ নাই, আপনারাই তো আমার আপনজন। কাকা বিশ্বাস করেন, আমি রূপসারে একদম রাজরানী করে রাখবো, কোনোদিন মাটিতে ফেলবো না যদি পিঁপড়ায় খেয়ে ফেলায়। কাকা, আপনি তো চেয়ারম্যান মানুষ, 10 জন মানুষ আপনার কথা শুনে, আপনি যদি একটু বুঝায় এখন কাকা, আমি আমার বউডারে ফেরত পাই। উফরে, এই পাগল পোলাটারে আমি কেমনে বুঝাই? আচ্ছা, তুই সহজ বিষয়টা কেন মানতেছিস না রে বাবা? তোর মায় আর রূপসার মায় যখন সইছিল, তখন আবেগের বশবর্তী হয়ে তোর আর রূপসার বিয়ে দিছিল, সেটা অবশ্যই অস্বীকার করার কিছু নাই। হ্যাঁ, কিন্তু এখন তো বাবা যুগটা পাল্টাইছে, এগুলোর কোনো আইনগত কোনো ভিত্তি নাই। আর সবচেয়ে বড় কথা হইল, রূপসা কিংবা তার বাবা মা কেউ তোর সাথে বিয়ে দিতে রাজি না। তবে এলাকার গণ্যমান্য ব্যক্তি হিসাবে সকলের প্রতি আমার একটা দায়িত্ব আছে, তাই না? কি করছে গুলতে? হ্যাঁ, ইউ আর অলরাইট স্যার। ঠিক আছে, রূপসার বাবার সাথে তোর বিষয়টা আমি আলাপ করে তাকে রাজি করার চেষ্টা করব, কিন্তু কোনো কথা দিতে পারতেছি না। তুই এখন বাড়ি যা, আরে প্রতিদিন আমার বাড়ির আশেপাশে এই রাস্তাঘাটে দাঁড়ায় থাকিস না, কেমন? গুলতে? হ্যাঁ হ্যাঁ, জি স্যার। ঠিক আছে, চল গাড়ি স্টার্ট দে। তুমি আসতেছো? কালকে রাতে কোনো মতে যদি তোমার আব্বা আমাকে ধরতে পারতো, তাহলে কি অবস্থাটাই নাই হইতো আমার। কি হইতো? আব্বা চোর বইলে পেদানি দিত। একদম হাসবা না। তাইলে তুমি কেন গেছিলে রাইতের অন্ধকারে আমার বাড়িতে? একটা খবর দিতে গেছিলাম। কি এমন খবর যে তোমার রাইতের অন্ধকারে দিতে হবে? কেন দিনের বেলাও তো দিতে পারতা। পারতাম, কিন্তু সহ্য হচ্ছিল না। জানো, আমার প্রাইমারি চাকরিটা না হয়ে গেছে। কি কও, সত্যি তোমার চাকরি হইছে? আরে হ্যাঁ। তাহলে খালি হাতে আইছো কেন? মিষ্টি নিয়ে আসো নাই কেন? আরে মিষ্টি নিয়ে তো কাল রাতেই গেছিলাম। তোমার বারান্দার কাছাকাছি যাইতেই তুমি আর তোমার আব্বা যেভাবে চোর বলে ধাওয়া দিলা, অন্ধকারে মিষ্টি কোথায় পড়ে গেছে আমি নিজেও জানি না। আমি মিষ্টির দোকান লয়ে আইছি তোর লাগা। ওই দিন তোরা আমি মিষ্টির পুকুরে সুবাইছিলাম, আজকে মিষ্টির সাগরে সুবাম আমি তোরে। এই কি সমস্যা আপনার? আপনি আবার এখানে আসছেন কেন? হইছি, আমি তো বসে থাকতে পারি না। আমার বউ অন্য কেউ নিয়ে যাইবো, আর আমি বসে বসে কি আঙ্গুল চুষমু? চুপ, একদম চুপ। ফালতু কথা বলবেন না, মুখ সামলা কথা বলেন। কিন্তু অনেক পাগলামি সহ্য করছি আপনার, আর না। মামুনুর চাকরি হয়ে গেছে, আগামী 1 সপ্তাহের মধ্যে আমরা বিয়ে করব, বুঝছেন? অনেক পাগলামি দেখছি, আর পাগলামি করার সুযোগও দিব না। মামুন, তুমি কালকে তোমার গার্জিয়ান নিয়ে আমাকে বাড়িতে যাবা, আব্বার সাথে বিয়ার কথাবার্তা পাকা করবা। আব্বা এবার আর না করবো না, যেহেতু চাকরি হয়েছে। চলো। তাহলে ওই কথাই রইল, আগামী শুক্রবার বাদ জুমা আমরা শুভ কাজটা শেষ করতে চাই, কি বলেন? জি আলহামদুলিল্লাহ। তাহলে একটু মিষ্টি মুখ করেন। ঠিক আছে আমি নিচ্ছি। আরে কাকা, কাকা আমি তো আপনারে খুঁজতেছি কাকা। কিসে? আমার সব শেষ কাকা, আমার সব শেষ। রূপসারে পাত্রপক্ষ দেখতে আইছে, যে কোনো মুহূর্তে বিয়ে হয়ে যাবে কাকা। ও কাকা, আপনি তো 2টা বছর ধরে আমার ঘুরাইতেছেন, আমার বউ তো ফেরত না দিতেছেন না
কাকা আপনার পায়ে ধরে আমার বউ বেরোতে না দেন কাকা পারবো না কাকা ছাড়বো না আমার বউ বেরোতে না পাগলামি কইছ না রে পাগলামি কইছ না রে আরে তোর যন্ত্রণায় তোর বাঁচতেছি না বাইরে গেছিলাম একটা সালিশে ভাবছিলাম বাড়িতে বই একটু রেস্ট লবো ও কাকা আমার অবস্থা খুব খারাপ কাকা আমার লগে চলেন বিয়াটা আটকান আমার বউটা ফেরত একটা দেন কাকা 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 আপনার হাতে ধরে কাকা চলেন না আচ্ছা ঠিক আছে চল আইন 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 কাকা আইন আরে আইন কাকা কাকা আয়েন তাড়াতাড়ি আয়েন কাকা চল 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 আপনি ভালো করে বুঝাই কোয়েন ঠিক আছে আচ্ছা চিন্তা করিস না মকুল ভাই আরে চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম তো কেমন আছো জি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ 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 আচ্ছা মকুল ভাই আচ্ছা কত এই পাগলটা হলে আমি করবো নাকি ওর অত্যাচারে তো এই গ্রামে টিকা দিতেছে না আর ওর অত্যাচারে তো আমরাও অতিষ্ঠ হয়ে যাইতাছি, রাত নাই দিন নাই বাড়ির মধ্যে আইসা শুধু জ্ঞানের জ্ঞান করতেই থাকে। কাকা আমি কথা দিতেছি আপনাকে বাড়িতে আইয়া আর বয়ে থাকতাম না, খালি আমার বোর্ডার দিয়া দেন। থাম না আমি তো আইসি কথা কইতেছি। আচ্ছা মকবুল ভাই আচ্ছা কত এই পাগলের সমাধানটা কি? সমাধান আমি করিয়া ফেলাইছি চেয়ারম্যান সাহেব। পাত্রপক্ষ আজকে আসছিল, ছেলে ভালো আমার পছন্দ হয়েছে, আগামী শুক্রবার বাদ জুমা আমার মেয়ের বিয়া সম্পূর্ণ করবো ইনশাল্লাহ। ওরে আল্লাহ রে কি কয় চেয়ারম্যান সাহেব, আমার বউ বলে অন্য জায়গায় বিয়া দিয়ে দিব, এটা আমি মানতাম না। আমার বউ কারোর কাছে বিয়া দিতে পারত না। চেয়ারম্যান সাহেব কিছু কর না, কাকা কাকা দেখেন আমি বেন লই আই, চেয়ারম্যান সাহেব আমি বেন লই আই। আচ্ছা একটু পানি দো পানি দো পানি দো। আর একটু কষ্ট করো না, যা তুমি দরজাটা খুলো। রূপসা কি হয়েছে তোমার? তোমার শরীরের কি অবস্থা? কাকা কাকা ডাক্তার কি কইছে? রূপসার কি হয়েছে? সাসি কাকা দিয়ে কোনো কথা কয় না, রূপসাও কথা কয় না, কি হয়েছে কোন তো? বাজার রূপসের একটা কিডনি নষ্ট হয়ে গেছে, আরেকটা নষ্ট হওয়ার পথে। এখন যদি কেউ দয়া করে একটা কিডনি ওরে দান করে তাহলে আমি আমার মাইয়াটারে বাঁচাতে পারবো। কি হইল আবার? তোর শরীর বেশি খারাপ? কি হয়েছে মা? অনেক খারাপ লাগতেছে আমার। চল চল আমার রুমে থাকার দরকার নেই, তোর আর একলা থাকুন দরকার নাই, চল চল চল। হায় রে, কি এর থেকে কি হয়ে গেল? সবই তো বুঝলাম, কিন্তু এই বিষয়টা গোপন রেখে আপনার কাজটা কিন্তু একদম ঠিক করেন নাই। আর এই অবস্থায় রূপসার সাথে আমার ভাইয়ের বিয়ে দেওয়াটা আমি মেনে নিতে পারছি না। এই চল ওঠ, কিরে ওঠ।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মকবুল সাহেব, আপনার জন্য খুশির খবর আছে। জি জি, আপনার মেয়ের জন্য একজন ভদ্রলোক কিডনি ডোনেট করতে চাইছে। জি হ্যাঁ, সত্যি বলতেছেন? জি অবশ্যই। আমরা ভদ্রলোকের কিডনির সাথে আপনার মেয়ের কিডনি ম্যাচ করে দেখছি, ম্যাচ হয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কই গো, কই গো, আরে তাড়াতাড়ি আসো। কি হইছে? সুখবর আছে, ঢাকা থেকে ফোন আসছে। ওই আমাদের মেয়ের জন্য কিডনি পাইছি। একজন ডোনার করতে চাইছে কিডনি। এখন তাড়াতাড়ি চলো, আর সময় নষ্ট করো না। আল্লাহ আল্লাহ, তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া। শুকর আলহামদুলিল্লাহ। আমি এখনই সব ঠিক করে আসতেছি। সব জলদি যেতে হবে, আজকে ঢাকা রওনা দিয়ে যেতে হবে। আল্লাহ আল্লাহ আমাদের দিকে মুখ তুললে তাকাইছে। আল্লাহ আমার মেয়েটার জীবনটা বাঁচাইছে। আল্লাহ কি ব্যাপার আপনারা এখানে? কাকা, আসলে আমরা বিষয়টার জন্য খুবই দুঃখিত এবং অনুতপ্ত। আমি জানতাম না যে রূপসার এরকম একটা রোগ হয়েছে। কাকা, আপনি আমাদের মাফ করে দেন। আমি চাচ্ছি আমার ভাইটার সাথে রূপসার বিয়ে হোক। আপনি বিয়েটা মেনে নেন। খেলা পাইছেন আপনারা? এই যে আরেকজন, আমার মা ছোটবেলা থেকে আমার নিয়ে পুতুল খেলা খেলছে। এই জন্য আজকে আমার জীবনটা এরকম দুর্বিষহ। আপনারা যখন যা খুশি সিদ্ধান্ত নেবেন আর আমার নিয়ে পুতুলের মতো খেলবেন, তা তো হইতে দিব না আমি, আর আমার নিয়ে খেলতে দিব না। যান যান, আমার বাড়ি থেকে বাইরে হয়ে যান। কোন সাহসে এই কথা নিয়ে আবার আসছেন আমার কাছে? হ্যাঁ, আপনারা মানুষ, একবার বিয়া ভাইঙ্গা দিয়া যায়, আবার বিয়ার কথা কইতে হয়, আবার দুদিন পর আমার ফেরত দিতে আইবেন এই বাড়িতে। আর কোনোদিন এই উঠে নাইবেন না। যাইতে কইছে আমি, আপনারা যান। মারে মন খারাপ করিস না। ধর তোর ভাগ্যে যা লেখা ছিল তাই হয়েছে, মাইনে নেই। আর ওই পাগল ছেলেটার কথা একটু চিন্তা কর। করে মা, তোর আব্বা যা কয় সেটাই মাইনা নেই। তুই পাগলটারে বিয়ে কর। কি কইতেছো তোমরা এগুলা? হ্যাঁ, কই কই সেই পাগলটা? এত বড় একটা ঘটনা ঘটে গেল, আমি তো মইরাও যাইতে পারতাম। কই আসছে? কোথাও খবর নিতে আসছে? দেখতে আসছে আমার একটু? আর যে মানুষটা আমি ভালোবাসলাম সেই মানুষটা একটু দেখতে আসছে আমারে? সবাই সুযোগ বুঝা কাইটা পড়ে। আর তোমরা কইতেছো এগুলো? আমি কোনো পুরুষ মানুষে বিশ্বাস করতে চাই না। না, সত্যিটার গোপন রাখা গেল না। কিসের সত্যি? রূপসা, সারা জীবন যে পাগলটারে তুমি তুচ্ছতাচ্ছিল্য করলা, এই পাগলটা তোমার লেগে কি করছে জানো? কি রে, কি হয়েছে তোর? কি কবি ক? দোস্ত, তোর কাছে একটা সাহায্য চাই দোস্ত। একটা সাহায্য আমার করতে হইল। আরে এমন করতেছিস কে? কি হয়েছে তোর? তার আগে কহ, যে কথাটা আমি তোরে কমু, তুই আর আমি ছাড়া আর কেউ যাতে না জানে। কহ কি এমন কথা যেটা কাউরে কওয়া যাবে না? আচ্ছা বন্ধু ক। রূপসার তো শরীরের অবস্থা খুব খারাপ, কিডনি নষ্ট হয়ে গেছে। ও দুনিয়াতে বাঁচবো কিনা একমাত্র আল্লাহ পাক জানে, আর কেউ জানে না। এখন ওরে বাঁচানোর একটাই পথ, কেউ যদি ওরে কিডনি দান করে। আমি চিন্তা করছি কি দোষ, ওরে একটা কিডনি আমি দেব। কি কস? তুই কি পাগল হইছস? তুই যদি তোর একটা কিডনি রূপসারে দিয়ে দেস তাহলে কি তুই বাঁচবি? এই চিন্তা করছস? আমি আর বাচ্চাই কি করবো কহ? আমি তো বাচ্চা থাকতে মরা, এই দুনিয়াতে আমার কেউ নাই।
বাপ নাই, মা নাই, আমি এতিম। ছোটবেলায় আমার মা রূপসার লোকে বিয়া দিছিল, ভাবছিলাম ওরে নিয়ে আমি বাইচা থাকি। সেই রূপসাই যেহেতু আমার নাই, আমি আর বাইচা কি করবো কম? সব বিষয় নিয়ে পাগলামি করলে কি হয়? তাছাড়া তোর কিডনি যে রোকসানার শরীরে ম্যাচ করবো এটার কোনো গ্যারান্টি আছে? এটা তুই কইতে পারবি? আরে এর লাগে তো আমি তোর কাছে আইছি, আমি তো এগুলো কিচ্ছু বুঝি না। তুই আমার ডাক্তারের কাছে নিয়ে যা, ডাক্তারের লগে তুই কথাবার্তা বল। আমি এত কিছু বুঝি না দোস্ত। আমি আমার কিডনি আমি রূপসারে দিতে চাই। আমি রূপসারে জীবনে পাই নাই। আমার একটা কিডনি যদি রূপসার লগে থাকে তাহলে আমি সারা জীবন বাপ্পু রূপসার লগে আমি আছি। তুই এটার ব্যবস্থা কর, ডাক্তারের কাছে নিয়ে যা, সবকিছুর ব্যবস্থা কর। আমি একদম ঠান্ডা মাথায় রাজি হয়েছি, ওরা আমি কিডনি দেবো। ঠিক আছে, দেখি চল। শুধু কি তাই, সে আমার কাছে গেছিল, আমার হাতে পায়ে ধরছে, কিন্তু আমি রাজি হইনি। কাকা, আপনার পিছনে তো আমি বহুত ঘুরছি, বউ ফেরত চাইছি, কিন্তু ফেরত না দেন নাই। আর কি করতে চাস এখন? একটা কাজ করেন কাকা, এটাতে না করেন না। কি কাজ করতেছে? আপনি তো জানেন আমার বউ, ওর শরীর খারাপ, ওর যে কোনো সময় মারা যেতে পারে, ওর কিডনি নষ্ট হয়ে গেছে। আমি সিদ্ধান্ত নিছি ওরে আমি একটা কিডনি দিব। আর কি কস কি? তোর কি মাথা নষ্ট হয়েছে? আরে বউ বউ করতে গিয়ে তো তোর মাথা সব গেছে। ও কাকা, আমার মাথা গেছে, আমার সব শেষ। স্যার আমি ভালোবাসছি, স্যার আমি বউ বলে মনে করছি, সেই যদি আমার জীবনে না থাকে আমি বাচ্চায় কি করবো কাকা? ও কাকা, এটা না করেন না, এটা তো কোনো সমস্যা নাই। আমি একটা কিডনি দেবো, আপনি ব্যবস্থা করুন কাকা, আপনি তো চেয়ারম্যান মানুষ, ব্যবস্থা করেন। না, এটা সম্ভব না, এটা আমি কিছুতেই করতে দেব না। একটা জীবন বাঁচাইতে আমি আরেকটা জীবন নষ্ট করতে পারবো না। ও কাকা, কাকা আমার কথাটা শুনেন, আমি এনে দিব কিডনি, তার আপনি দিতেন না, আমি দিব, সমস্যা কি? চাচা, হাসান ভাই এখন কই? ও যে কোথায় আছে আমরা কেউ জানি না, হঠাৎ করে ও জানি কোথায় হারাই গেল। মারুষা, যদি পারো তুমি হাসান না মাইনে নিও, আর ওরে খুঁজে বাই করো। আমরা আসি। আমি মিষ্টির দোকান লয়ে আইছি তোর লাইগা। ওই দিন তোর আমি মিষ্টির পুকুরে সুবাইছিলাম, আজকে মিষ্টির সাগরে সুবাবো আমি তোর। কি সমস্যা আপনার? আপনি আবার এখানে আসছেন কেন? হইছি, আমি তো বসে থাকতে পারি না। আমার বউ অন্য কেউ নিয়ে যাইবো, আর আমি বসে বসে কি আঙ্গুল চুষমো? তোমার ফিরিতে এমন পুরা পড়লাম, আর অবশিষ্ট নাই। তাহলে ছাই হয়ে উইরা যেতে পারেন না? পারি তো। তুমি যদি বাতাস হও, আমি ছাই হয়ে উইরা যাবো একদম। হাসান ভাই, আপনি সবই বোঝেন, কিন্তু মানতে চান না কেন?